আমাদের বিল্ডিং এর বাইরেই দেখো কাঁঠালের মেলা লাগিয়ে দিয়েছে ছেলেটা। কি হলো তোমার, খালি কাঁঠালই কেন, আর কিছু নেই? হ্যাঁ, আমের সময় চলো ঠিক আছে, বেরিয়েই কাঁঠাল দেখছি। আজকে অফিস যাবো, আজ আমাদের একটা আউটিং আছে, তো সবাই বলছে যে যদি পারিস তাহলে আয়। আমি ভাবছি আজকে একটুখানি যাবো, দেরি করেই যাবো, 1টা নাগাদ বেরোবো, যাবো। গুড মর্নিং। সৌমিত বলছে অফিস যাবে, দেখলে শুনলে ও যাই হোক এখন খেয়ে যাবে। ডাল বসিয়ে দিয়েছি এখানে, আর টিফিন তো খাবে না বলছে, এই দই বড়া বা কিছু একটা খাবে বলছে। আর সুজি আমি যদিও বা সুজি বানিয়েছি, যদি খেতে চায় খেতে পারে, আর গুড় দিয়েই বানিয়েছি, সেই জন্য যে ও যদি খায় তো একটুখানি খেয়ে নেবে, তারপর ভাত খেয়ে যাবে। আচ্ছা, করছি। এখন বাজে হচ্ছে 9:10। দুধ চা করতে গিয়ে অনেক বেশি দুধ হয়ে গেছে। মাখন, পাউরুটি, এই জাম এই দিয়ে, আর এই দুটো মিষ্টি আছে, এই দুটো মিষ্টি দিয়ে যে ব্রেকফাস্ট করে নিচ্ছি। শুভ সকাল, ভালো থেকো, তোমরা খাওয়া দাওয়া করো, অফিস যাও, এসো, থাকো, ভালো থেকো। আমরা বিকেলে কথা বলবো, জলখাবার খাই, তোমরাও খাও, ভালো থেকো। একটু গুড় নিয়ে এলাম, এইগুলো খারাপ হয়ে গেছে, নিয়ে এলাম মায়ের একদম, আর এইগুলো মায়ের নিমকি হয়ে যা। ব্রেকফাস্টটা খেয়ে নিই, আমি একটু খেয়ে নিই, আর ওর জন্য রেখে দিই, ও যদি খায়। তারপর দেখি ডাল সিদ্ধ দিয়েছি, আর কি করব, আর কালকে বড়ার তরকারি আছে, ওগুলো খেয়ে নেবো। ওটা খাবি তো, বড়ার তরকারিটা? ঠিক আছে। তো আমি নিয়ে নিলাম সুজি আর কলা। সৌমিত এখন উঠলো, ও একটু পরে খাবে। এটা খেয়ে দিয়ে তারপর ডাল ফালগুলো, ভাত টাতগুলো করি। সৌমি স্নান করছে, আমার এদিকে রান্না হয়ে গেছে, ও খেয়ে যাবে। ডাল করলাম, আর একটা উচ্ছে ছিল, একটা উচ্ছে, একটু আলু আর একটু কুমড়ো দিয়ে একটু ভাজা করে নিলাম, জানি না ও খাবে কিনা। তো উচ্ছে চাবড়ি হলে খায়, বা উচ্ছের তরকারি হলে খায়, কিন্তু এইটুকুনি উচ্ছেতে আর তরকারি করার মতন অবস্থা নেই, সেই জন্য একটু ভাজা ভাজা করে দিচ্ছি। যদি খায় খাবে, নাহলে আমাকেই এতটা খেতে হবে। যাই হোক, আর মাছ ভাজবো, এই বড় বড় কাতলা মাছ নিয়ে এসেছি, ওগুলো অ্যাকচুয়ালি আমি ভাজা খাওয়ার জন্যই লম্বা পুরো পেটি করে নিয়ে এসেছি, লম্বা ইয়ে করে পিস করে। তো এই ভাজা করে দেবো, আমারটা আমি গরম করে নেব খাওয়ার আগে, ওকে এখন ভেজে দেবো, ব্যাস খেয়ে চলে যাবে। আমারও শান্তি যে দুটো ভাত খেয়ে যাচ্ছে নিশ্চিন্তে। তারপর রাত্রিরে তো খাবে না, বললো রাত্রিরে তো আছে অফিসে খাওয়া দাওয়া। কি দেখছিল পাঁজি? হ্যাঁ, এইটা নিয়ে এসেছি তোমার ব্যাটারি। কালকে তোমার ব্যাটারি কিরম গলে গেছে বাবা, রিমোটের ব্যাটারি চেক করা হয় না তো, ওই করতে থাকি, কালকে থেকে হচ্ছেই না। এই ছোট পাতলা ব্যাটারি লাগিয়ে দিচ্ছি দুটো রিমোটেরই। ঠিক আছে, একাদশী দেখছিলাম, 3টে একাদশী। ঠিক আছে, দেখা যাবে। তো আমাদের সব রেডি হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। সৌমি বলে ও এখনো মিটিংয়ে বসে আছে, আর শ্যাম্পু করলো। এর একা হাতে তো শ্যাম্পু করা সম্ভব না, মুশকিল। একা হাতে করবে কি করে, দু একদিন যতক্ষণ না করবে। তা আমি একটু হেল্প করে দিলাম, হয়ে গেছে। এবার মিটিংটা শেষ হলেই বললো খাবে। তারপরে আমারও আর কোনো কাজ নেই আজকে, মোটামুটি বসে আছি। ভেবেছিলাম কেক বানাবো আজকে, তারপরে ভাবলাম দেখি মানে এবারে ম্যাঙ্গো কেকটা বানাইনি, ওখানে তো আর সময় পেলাম না, মানে আম ভালো উঠেছে আর তারপরেই চলে এলাম। তো ভাবছি ম্যাঙ্গো এনে, আম নেই, শেষ হয়ে গেছে। দেখি বিকেলে বা কালকে আম আনবো, এনে ম্যাঙ্গো কেক বানাবো এখানে। আর কেক টিন তো কিনেই নিয়ে এসেছি, আমাকে সৌমিত ওখানেই বলেছিল আনতে, কিন্তু ভুলে গেছি। যাই হোক, এখানে পেয়ে গেলাম, দাম প্রায় একই, দিয়ে পরে ফালতু ওখান থেকে কেন টেনে নিয়ে আসবো। আমার মাছটাও ভেজে নিলাম একবারে, এক পিস, পরে একটু আমারটা হালকা ভেজেছি, পরে একটু গরম করে নেব। তো আমি এখন একটু এগুলো খেলাম, ড্রাই ফ্রুটসগুলো, যেগুলো কাশ্মীর থেকে আনা হয়েছে। এত সুন্দর না এটা খেতে, মানে খুব সুন্দর, মিষ্টি মিষ্টি টক টক, খুব ভালো লাগছে। সে কুলের আচার যেরকম হয় না, ওরকম লাগছে খেতে। তো খুব ভালো লাগলো আমার খেতে, মানে এটা খুব ভালো লাগছে খেতে। আর একটা যেটা রয়েছে
কালো কালো, ওটাও ভালো খেতে, কিন্তু এইটা বেশি ভালো লাগছে। আরে একা খুলতে যাস না, আমি খুলে দিচ্ছি। খুলে দেবো? এটা আটকে আছে, দাঁড়া খুলে দিচ্ছি আমি, তুই খেয়ে নে আগে, তারপর করে দিচ্ছি। নাহলে দিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা, মাছ ভাজা খাবে বললো একটুখানি, আর হচ্ছে এই যে তরকারি আর এই ডাল। আমিও আজকে এই খাবো। এই যে উচ্ছে ভাজা খাচ্ছে ডাল দিয়ে, তাও আবার দেখো অবস্থা। খাও খাও, ভালো লাগছে। মাছ ভাজাটা কি দিয়ে খাবি? মাছের ভাজা। হ্যাঁ, মাছের নিজের ভাজা দিয়ে। মাছ ভাজাটা কি দিয়ে খাবি সেটাই তো বললাম। আরে শুধু শুধু খাবো। আচ্ছা ঠিক আছে, খা। এখন বাজে 2টো, যাচ্ছে অফিস। অফিসে আমার নাড়াকে বেঁধে দেবে। হ্যাঁ, কি করবি? দেখছি। আস্তে করে ধরে, আঙ্গুলটা আস্তে করে ধরে বেঁধে নিবি, সাবধানে যাবি। আর গিয়ে আমাকে একটা ফোন করে দিস। আমার ফোন কোথায়? ফোনটা ব্যাগে ঢুকিয়ে দিলাম। গুড ইভিনিং সবাইকে, এখন বাজে পুরো 6টা। তো আজকে অনেকটা টাইম কেটে গেছে, মানে ভিডিও করাই হয়নি। অ্যাকচুয়ালি সৌমি চলে যাওয়ার পরে তারপরে আর হয়নি। সৌমি চলে গেল, তারপরে আমি স্নান টান করে লাঞ্চ করে নিলাম, একাই তো করলাম। আবার নূর আসবে, তাই জন্য তাড়াতাড়ি, ও তো আসে 3টে 5-10-এর মধ্যে আসে। তো 3টে থেকে 3টে 5-10-এর মধ্যে আসে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কেন ও এসে আবার বাসন মাজবে, ঘরটা মুছবে, ঝাড় দেবে, তখন আর মানে খাওয়া যায় না। সেই কারণে তাড়াহুড়ো করে আমি তাড়াতাড়ি স্নান করে খেয়ে নিয়েছি। আর আজকে তো একাই খেলাম। তারপরে অভির সাথে কথা বলতে বলতে তারপরে একটুখানি ঘুমিয়ে পড়েছি। জাস্ট 10-15 মিনিটই ঘুমিয়েছি, বেশিক্ষণ আর ঘুমিয়ে মানে চোখটা বুঝেছি। আর হুড়মুড় করে বৃষ্টি, এত জোর বৃষ্টি, আর জামাকাপড় সব বাইরে মেলা। তা আমি সব গিয়ে আবার ফটাফট উঠলাম, উঠে অর্ধেক তো ভিজেই গেলাম, কেন এইদিকে পুরো আমাদের বারান্দার দিকে পুরো ঝাপটাটা থাকে, পুরো মানে ওইদিকে পুরো জলটা থাকে। সেই ঝাপটা এসে পুরো অর্ধেক ভিজে গেলাম। তারপরে জামা কাপড় তুলে আর কোথায় মেলবো, মেলা তো জায়গা নেই। যা হোক, আমার কাছে একটা দড়ি ছিল, যেটা আমি কোথাও মানে ঘুরতে গেলেই একটা দড়ি নিয়ে যাই। সেই দড়িটা আপাতত জানলার সাথে বেঁধে আপাতত জামা কাপড়গুলো ভেতরে মেলে দিয়েছি। বাড়িতে তো ওখানেই মানে ঘরে দড়ি টাঙানোই থাকে একটা, যেই বৃষ্টি হয় ঘরে জামা কাপড় মেলে দিই। যাই হোক, এই করেছি। এখন যাবো হচ্ছে হাঁটতে, 6টা বেজে গেছে। আর তা ভাবছিলাম দুপুরে যে এখানে কি করে যাব, এখানে এখন তো কি করে যাব, বৃষ্টি হচ্ছে কি করে যাব। মা এখন উঠে দেখছি বেশ পরিষ্কার আকাশ আর রোদ উঠে গেছে। আর এখানে একটু দেরিতে হাঁটতে কোনো অসুবিধা নেই, সে যদি 6টায় হাঁটে, 6:30 হাঁটো বা 8টা 8:30 হাঁটো, কোনো অসুবিধা নেই। লাইট থাকে, রাস্তাঘাট ভালো চড়া। আমি যদি একটু দেরি করেও যাই অসুবিধা নেই। কলকাতায় যেটা কি হয় যে 6:30 ম্যাক্সিমাম 7টার মধ্যে হাঁটাটা কমপ্লিট করে নিলে ভালো, কিন্তু এখানে অসুবিধা নেই। তো আমি সেই জন্য কোনো তাড়াহুড়ো করছি না, কারণ বৃষ্টি যদি কমে, এখানে তো রাস্তাঘাট ফুটপাট শুকিয়ে যায়, কোনো নেই। তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো বা যাদের ছেলে মেয়েরা থাকে তারাও জানবে। সেই জন্য আরামসে যাব। এখন এই বাসনগুলো ধুয়ে গেছে, এগুলো একটু গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপর বেরোবো হাঁটতে। আজকে ভালো করে হেঁটে এসে, আর সৌমির তো আসতে দেরি হবে, আমারও সেই জন্য তাড়া নেই। সৌমির আজকে অফিসে পার্টি আছে, প্লাস অফিস গেছে লেটে, এমনিও দেরি হবে। তো খাওয়া দাওয়া করেই আসবে। রাত্রিরে তো আমি একাই খাবো, ওই ঘুগনি রয়েছে, কালকে তো আমি ঘুগনি টাচই করিনি। সৌমি একটু খেলো, রুটি বুটি তো খেলো না, যেহেতু পিজা খেলো, তাই 1 বাটি ঘুগনি খেয়েছে ও। আর বলো মা ঘুগনি টাটকা করেছো, খাবো না, তাই 1 বাটি ঘুগনি খেয়েছে ব্যাস। আর আমি আর কালকে মুখেই দিইনি, ওই পিজা খেয়ে আমার হয়ে গেছে। তো আজকে ওই একটুখানি ভাবছি রুটি বা পরোটা একটু হালকা কম তেলে সেকে একটু পরোটা বানিয়ে নেবো, ওর সাথে ঘুগনি খেয়ে নেবো। আর সকালে সুজি করেছি, সেটাও একটু রয়েছে, তাই মিলিয়ে খেয়ে নেবো। রাত্রিরে একা খেলে যেন কিরকম একটা লাগে, দিনে তাও খেয়ে নেওয়া যায়। কেন কি দিনে খাওয়াটা তো অভ্যাস আছে। অভি যখন অফিস যেত বা সৌমি কলেজ যেত, মানে আগেকার দিনের কথা বলছি, তখন তো দিনে প্রায় একাই খেতাম, তখন তো আর মাও থাকতো না। তো যাই হোক, এখন এই রাত্রিরে একা খাওয়াটা আমার যেন কিরকম একটা লাগে।
তা যাই হোক, ওদের তো কিছু করার নেই, অফিসে খাওয়া দাওয়া আছে, সেটা তো ওকে করতেই হবে। আমি আর যাবো আরামসে, বেরিয়ে আরামসে হেঁটে, কিছু বাজারও করতে হবে। চিংড়ি এনে রেখেছি, সৌমি ওই খাবে বলেছে, কি বলে ওটা, ইয়ে শাক, পুঁই শাক দিয়ে চিংড়ি খাবে, সেই চিংড়ি করবো যদি পুঁই শাক পাই। আবার কাজ ছেড়ে বেরোই। গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। ওয়েদারটা এরকম ভালো যে 2-2.5 ঘন্টা মেরে দিলাম ঘুম, দাবিয়ে একদম খুব সুন্দর ঘুম মারলাম। বৃষ্টি তো নেই, কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে, তো খুব ভালো লাগছে ঘুমোতে। আর আজকে দুপুরে লেট হয়ে গেছে আমার, ওই লাস্টে মিটিংয়ে ডেকেছে মানে 2:10, আর না 2:05 মানে 1:45 বলেছে যে এখন 10-15 মিনিট পরে আসবেন। চান করতে লেট হয়ে গেছে, মানে মিটিং করে এসে চান করেছি, খেতে খেতে আমাদের 2:40, তার খাওয়া শেষ হতে হতে 3টে, প্রায় 3:05, 15-20 মিনিট তো লাগেই। তারপরে একটুখানি শুয়ে পড়েছি, এখন উঠলাম, উঠে চা করে নিয়েছি। চা করে আমাকে বেরোতে হবে একটা ইম্পর্টেন্ট কাজে, বলছি মায়ের সঙ্গে চা খাওয়ার সময় বলবো তোমাদের। ইম্পর্টেন্ট না, আমার জন্য বিরাট ইম্পর্টেন্ট, তোমাদের জন্য এত ইম্পর্টেন্ট না, কিন্তু আমার এখন একটা কাজ আসলেই খুব ইম্পর্টেন্ট মনে হয়, যেটা করতেই হবে, এবার খুঁজতেই হবে সেরকম। 7:10 আমি ফটাফট চা বানিয়ে নিলাম, আর এই চা নিমকি। আর আজকে আমার সারা দিন কেটেছে চুপচাপ বসে বসে, মানে কি ওই রেডিও শুনেছি, কিন্তু আমি টিভি ছাড়া তো আমার সময় রিমোট একদম, এই রিমোটটা আমি আজকে সকালে ব্যাটারি চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করলো, কিন্তু এই চললো না। এই অ্যাকচুয়ালি আগেকার ব্যাটারি গুলো গলে ভেতরে কালকে সে একদম হালুয়া হয়ে গেছে। তারপরে তাকে বের করে পুঁছলাম, রস বেরোচ্ছে। আরে কি করে বুঝবো যে ব্যাটারির এই অবস্থা হবে এর ভেতর? না কোনো সিগন্যাল দেয় না, কিছুই বোঝা যায় না। যাই হোক, নতুন লাগালাম, হলো না। এবার আমাকে কেবলওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই কোথায় পাবো রিমোট? নাগের বাজারে একটা দোকান বললো, তো আমাকে যেতে হবে চা সেখানে গিয়ে আনতে হবে, নতুন কিনতে হবে, এটা হবে না। তোমার তো ক্রাইম সিরিয়াল বন্ধ হয়ে গেছে। ক্রাইম বন্ধ, ওইগুলো আমি দেখি কেন, আমার সেসব মনে পড়ে, আমি তো করতাম এসব, মেন্টালও সামলেছি, করেছি, হ্যাঁ, ক্রাইম, মার্ডারার, কত কিছু, সেইগুলো মনে পড়ে। আমি ক্রাইম বেশি দেখি, আসল কথা। বারণ করে এরা, ক্রাইম দেখো না, কিন্তু ঠিক করতো পুলিশ ফাইন আমি দেখি কেন, আমার ভাল লাগে, আমি তো করেছি ওসব, ওর জন্য কিছু না। যেটা ভালো সেটাই নেবো, খারাপটা আমি আর কি করবো, বুড়ো হয়েছে, সেই ওই বসে বসে দেখি। আজ সারা দিন এইভাবে না, আমরা বলি যে ক্রাইম সিরিয়াল দেখলে সাইকোলজিক্যালি ওরকম ক্রাইম করবে, তার জন্য নাকি নেগেটিভটা সারাক্ষণ দেখলে তো ওইটা ঢুকে থাকে, আর হেলথের উপর খারাপ করে। আর আজকে খাবারটা খাবো, খেতে বসেছি, ভুলে গেছি। আরে 2:40 বসেছি, ভুলে গেছি, ওর করে খিদেও পেয়েছে। আর আমার তো টাইমে পাশাপাশি হয়ে গেলে তো খুব মুশকিল, যেটা খুবই বাজে হচ্ছে অ্যাকচুয়ালি। একদম টাইমে মানে একদম খালি তো টাইমে আমার যদি 5-10 মিনিটে পাশাপাশি হয়, প্রত্যেকটা জিনিসে কিরম প্যানিক হয়ে যায়, যেটা হওয়া উচিত না। একটুখানি ফ্লেক্সিবল থাকা উচিত টাইমে, মানে 15-20 মিনিট তো থাকাই উচিত। আমার দেখো না, লেট একটু উঠে গেলে আমার কিরকম লাগে, মনে হয় কি যেন হয়ে গেল রে বাবা। আমি এই জন্য 3-4 দেখবো বলে 4:44 আমি অ্যালার্ম দিয়ে রাখি, তার আগেই ঘুম ভেঙে যায়। 4:44 আসবে, তারপরে আমি 5টার মধ্যে উঠে যাবো ভাবি। এখন যদি দেরি হয়ে যায় তখনই প্রবলেম। সেই কিন্তু হয়, মাঝে মাঝে হয়ে যায়, বৃষ্টি হলো একটু ঘুমিয়ে পড়লাম, কিন্তু আমাদের সব সময় আমরা অন্ধকারে উঠি, আজকে না। মাও তো উঠে অন্ধকারে দিন 3:30-4টের মধ্যে আমাকে 5টায় আমার ডিউটি যেতেই হবে, ওরখানে পৌঁছতে হবে। তাহলে সে দূরে থাকো কাছে না, এখন উঠে যাও কেন? এখন অভ্যেসটা, ওই টাইমটা আমি একবার উঠবো, ওটা হয়তো বাইরে গেলাম, একটু করলাম, চলে এলাম, আবার শুয়ে পড়লাম, কিন্তু আমার তো ঘুম ভেঙে যায়, হবে ওটা অভ্যেস। আর অভ্যেসটা রেখেছি, ভালো তো, খারাপ তো কিছু না। বৃষ্টি তো এখন নেই, আমাকে ফেরেই বেরিয়ে যেতে হবে, আমি খুঁজবো দোকানটা গিয়ে। একে তো আমার সত্যিকারে বলতে নেই, নাগের বাজার যেতে ইচ্ছে করে না আমার, গাড়ি ওখানে বাইক রাখা মুশকিল, 4 চাকা তো ছেড়েই দাও, মানে এত রাশ। আর বাগুইহাটি, হ্যাঁ, সে একবারে বাগুইহাটি তো কোনো
মনে হচ্ছে এক্ষুনি সব জিনিসপত্র বিক্রি করে চাঁদে যাবে লোকেরা, দোকানদাররাও সব সময় এরকম, সব কোনো পুজো হোক না হোক এ হোক সব দিন কেউ ধৈর্য নিয়ে কথাই বললো না। না, কেউ সেখানে দাঁড়াবার, ওখান থেকে আসছে অটো টোটো হ্যাঁ না তাই না, কত দিকের রাস্তা। আমি তো দু একবার গেছি, মুশকিল এক পাশে দাঁড়িয়ে পড়েছি। আর কোন গ্রামের না, ছোট্ট গ্রামের 2-3টে কাপড়ের দোকান আছে, ওখানে যাবে, হাসুন বসুন, চা খাবেন না লস্যি খাবেন না, হ্যান করবেন, পা উঠিয়ে বসুন, চটি খুলে বসুন। আমাদের কে আছে আপনার বাড়িতে বলতে বলতেছে, এত লেট হয়ে যাবে যে ট্রেনই ছুটে যাবে, মানুষের প্লেন আর ট্রেন ছুটে মানুষ পায় না, তারা মানুষ পায় না, কথা বলি। আচ্ছা চলো, এটা আমরা এমনি বললাম, ঠিক আছে, যে যার সবাই ভালো থেকো, ভালো থেকো, চা খাও, অফিস থেকে এসে গেছো বোধহয়। আচ্ছা দিকে আছে এখন সব সন্ধ্যে লোকেদের জন্য, আমাদের জন্য মনে হচ্ছে আমরা এখন রুটি তরকারি কে কি খাবে সেই গোনাগুন্তি শুরু, বাস সঙ্গে সঙ্গে বাড়ি। এই আন্ডামানে তো 7টার মধ্যে খেয়ে নেয়, 7টা মানে রাত হয়ে গেল, 7:15টার মধ্যে একবারে দোকান বন্ধ হয়ে গেল, এখানে 7:30 8টার মধ্যে খেয়ে নাও একদম ফটাফট, 7টা না 8টার মধ্যে খেয়ে নাও। আচ্ছা চলো আমরাও খেয়ে নিই ফটাফট, আমরা আন্ডামানের লোক। শ্রাবন্তী আসলে দেখা যাবে কখন কলকাতার লোক হবো, ও যা করছে করুক ওখানে, ব্যাঙ্গালোরের লোক। হ্যাঁ এখন আমাদের এখানে এসে গেলে তখন সেই 10টা 11টা বাজতে পারে, কিন্তু উচিত তাড়াতাড়ি করা। এই তরমুজটা সৌমি স্টার মল থেকে এনেছিল, কবে থেকে 2-4 দিন হয়ে গেছে, বলছে মা খেয়ে নিও তরমুজটা, খেয়ে নিও। আমার আর কেটে খাওয়াই হয় না তরমুজটা, কালকে বলেছিল কাটতে, তো হয়নি, ও খেত, কালকে আর হয়নি কাটা। আজকে তো কেউ নেই, আজকে আমি একা কি খাবো, সৌমি থাকলে দুজনা মিলে তাও অর্ধেক খেতাম, অর্ধেক ফ্রিজে রেখে দিতাম, কিন্তু এখন আমি খুব জোর অল্প খাবো, তারপরে আর বাকিটা পুরো ফ্রিজে রাখারও জায়গা নেই, কেন এত বড় বাটিটা রয়েছে দই বড়ার, তো ফ্রিজটা তো খুব বেশি বড় না, সেই জন্য এত জিনিস রাখা যাবে না, গুড় রয়েছে, এই আচার রয়েছে, সব রয়েছে, তো থাক, এটা পরে কালকে কাটবো, কালকে কেটে সকালে ব্রেকফাস্ট না বানিয়ে এটা জুস বানিয়ে খেয়ে নেবো, তাই না, এটাই ঠিক হবে। কিন্তু বলে গেছে মা আজকে তরমুজটা খেয়ে নিও, আমার আর দুপুরে ইচ্ছা করলো না একার জন্য কেটে খেতে, ও থাকলে তাও হতো। চলো 6:40 রেডি হয়ে গেছি, এবার বেরোই। ঘাড়ে একটু এখানটা ব্যথা হয়েছে, মনে হয় শোয়ার দোষে হয়েছে, কালকে রাত্রির থেকেই হয়েছে, মানে কাল রাত্রির শোয়ার পর সকালে উঠেই দেখছি ঘাড়ে একটু ব্যথা হয়েছে, মানে স্প্রে দিলাম, মুভ স্প্রেটা ছিল ওটা দিলাম, সকালে দিয়েছিলাম কমেনি, দুপুরবেলা খুব ব্যথা করছিল, এখন একটু কমেছে দেখছি, দুপুরে আবার স্প্রেটা দিলাম, একটু কমেছে। চলো হেঁটে আসি আর যা কেনার কিনে নিয়ে আসি। হাঁটা হয়ে গেল, এখানে এই যে শাকের দোকান, খুব ভালো ভালো শাক পাওয়া যায়, পুঁই শাক দেখতেই পাচ্ছি একদম জল জল করছে, তো চলো পুঁই শাক নিয়ে নিই। পুঁই শাক কিনা কত রকম শাক, এখানে ভর্তি শাক রয়েছে, শাক তো নিয়ে নিলাম, এবার কুমড়ো নিতে হবে একটু, আর লবণ আর শেষ হয়ে গেছে, লবণ আর ডিম নেব। চলো, আজকে বৃষ্টি হয়ে রাস্তা একটু কাদা কাদা হয়ে গেছে, তাহলেও হাঁটা অসুবিধা হচ্ছে না, বৃষ্টিটা জাস্ট বিকেলেই হয়েছে তো এই জন্য একটু কাদা হয়ে গেছে। একটু জিলিপি নিয়ে নিলাম, অনেক দিন থেকেই দেখছি জিলিপি, কিন্তু নিচ্ছি না, আজকে খেতে ইচ্ছাই করছে তাই নিয়ে নিলাম। গুড ইভিনিং, আবার ফিরে এলাম, চাটা খাওয়া হয়ে গেল, মায়ের সঙ্গে গল্প হয়ে গেল, চোর পুলিশ ডাকু এসব গল্প হলো, শুনলে তো। তা যাই হোক, এখন আমি যাচ্ছি নাগের বাজার, মায়ের রিমোটটা ঠিক না করালে বেচারা রেডিও শুনছে, মানে অভ্যেস না টিভিটা দেখার, টিভিটা চললে ভালো লাগে, ওটা নেশা হয়ে গেছে, আর তো কোনো কাজ নেই, কি করবে, ওই আমরা একটুখানি গিয়ে গল্প করলাম, সেটাই ব্যাস ওইটুকুই। যাক, আর ফোন আছে, কয়েকজন আছে, তার ফোন আছে, আজকে এসছে কিনা জানি না কারোর, আজকে আসেনি, সন্ধ্যাবেলা আসবে হয়তো। তা আমি যাই একটু নাগের বাজার থেকে, চেষ্টা করো ওটাকে যেরকম করে অন্য একটা রিমোট নিয়ে আসি। এই যে নতুন রিমোট, হ্যাঁ এসে গেছে, এবার আমি দেখবো টিভি।
ওই যে দোকানওয়ালা সেও বললো, হ্যাঁ বললো যে আমার মা 1 মিনিটের জন্য ঠিক গেলে, আপনার মা অনেক ভালো, কিছু বলে না, আমার মা 1 মিনিট গেলেই ব্যাস সে সঙ্গে সঙ্গে লাফালাফি শুরু করে দেয়, এসব বলছিলেন ভদ্রলোক বয়স্ক। তা খুব ভালো, এটা নতুন রিমোট, চালিয়ে দেখো, আমি টেস্ট করে দিচ্ছি, আরামসে চলবে। চলতে লেগে গেছে, ঠিক আছে, এবার খুশি, সারাদিনে এই প্রথম চললো। কালকে থেকে চলো চলো চলো, ঠিক আছে, এই কাজটা হলো, এবার কুমড়ো আর ওইটা কাটি। চলে এলাম বাড়িতে, এখন বাজে 6:40, এই সরি 7:40, 6:40-এ বেরিয়েছি আর 7:40-এ ঢুকে গেলাম। হেঁটে জিনিসপত্র নিয়ে সব নিয়ে চলে এলাম, সবই পেয়ে গেছি যা যা দরকার ছিল। লবণ এই দুটো পেয়ে গেছি, তারপর এই রক সল্ট আর হোয়াইট সল্ট, ডিম, এই কুমড়ো আর হচ্ছে পুঁইশাক সব নিয়ে চলে এলাম। এবার এই জিলিপি একটু খাবো বসে, তারপর গরম আছে এখনও, তারপরে কাজে লাগবো। আর যেখান থেকে জিলিপিটা আনলাম গেলবারও, ওখান থেকেই আমি প্রত্যেকবার নিয়ে আসতাম, একবার এদিক ওদিক থেকে নিয়েছি। খুব ভালো বানাতো, ক্রিস্পি একদম স্কুল মুড়ে, কিন্তু এবারে ফার্স্ট টাইম আজকে নিলাম, কিন্তু দেখছি একটুখানি নরম নেতানো টাইপ, মানে সেই গেলবারের মতো না। তার জন্য আমার খুব জিলিপি এখানে আসলে খেতে ভালো লাগতো, আর আমি ভেবেই রেখেছিলাম যে ব্যাঙ্গালোরে আসলে ওখান থেকে জিলিপি খাবো, কেন এত সুন্দর লাগবে, ছোট ছোট জিলিপি, ক্রিস্পি একদম, খুব সুন্দর। আজকে সেই জিনিসটা পেলাম না, যাই হোক এনেছি খাই। এখন বাজে 9:20, অনেক কাজ করলাম, এসে জিলিপি খেলাম, তোমরা তো দেখলে, তারপর একটু বসে একটু ফোন ঘাটাঘাটি করে তারপর অনেক কাজ করে নিলাম টুকটুক টুকটুক করে। কী বা বাকি ছিল, হাতের নেল পলিশ তুললাম, পরবো, কেন হাত খাচড়া হয়ে গেছিলো। এই যে পুঁইশাক কেটে নিয়েছি, আর এই যে রক সল্টটা নিয়েছিলাম, এটা দানা দানা গোটা গোটা দিয়েছিল, আমি তো দেখিনি, কিন্তু একই প্যাকেট দেখে নিয়ে চলে এসেছি, দেখা উচিত ছিল আমার। তো এসে এটাকে পাউডার বানালাম, মানে ছোট ছোট দানা দানা হয় না, সেই রকম দিয়েছিল, ওটাকে গুঁড়ো করে নিলাম, নাহলে ও তো তরকারি দিলে বুঝতেই পারবো না কতটা কি। তো এই করলাম, তারপরে আটাও মেখে নিয়েছি, যদি আটা অনেকটা বেশি হয়ে গেছে, কিছু করার নেই, এইটুকু তো মাখা যায় না। তারপর দুটো পরোটা বা রুটি যা হোক করবো, তারপর খাবো। তো এই দিয়ে ছাল ছাড়াতে পারছি না আমি, যা শক্ত। না ও তো হবে না, ও বটি দিয়ে ছাড়া হয় না। আমি বটি দিয়ে পারবো না, তাহলে কি করবো এটা? তাহলে ওই থাকুক, পাতলা পাতলা করে কেটে নেই, ছাল সমেত খাবো। হ্যাঁ কি আছে, ঠিক আছে, করে তো আমরা করে তো, আমরা ছাল সমেত খাবো, ছোট ছোট করে দিই। এই আর ছাড়ানো বাবা খুব মুশকিল, এই ছাল হাত কেটে গেলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ দরকার নেই, ঠিক আছে। আলুও একটু ওইরকম ছাড়িয়ে, আলু তো আমি খোসা ছাড়িয়ে দেবো, আলু না ছাড়লে না ভালো, কেন ওর সঙ্গে সেদ্ধ হবে তো। ঠিক আছে, প্রসেস চলছে, যেটা ফুটে একদম, আর এরপরে বলবে কি মশলা দেবো, ব্যাস। এতে দিলাম জিরে গুঁড়ো, এতে দিলাম হলুদ, এতে দিলাম নুন, একটু চিনি, আর আর শিমলা মির্চ বললো, ওই শিমলা মির্চ, ওই একটু কালারের জন্য কাশ্মীরি মির্চ, একটুখানি লঙ্কা, আর জিরে তো আগে দিয়ে জিরে ফোড়ন ছিল, কাঁচা লঙ্কা দিয়েছি, হোক এটা, তারপর তোমাদের টেস্ট করাচ্ছি। ভালোই কষানো হচ্ছে, গন্ধ ভালো বেরিয়েছে। তো একা একা আমি বসে গেলাম, আজকে এই ঘুগনি আর এই দুটো জিলিপি নিয়েছি, তখন দুটো খেয়েছি, এখন দুটো খাচ্ছি, আর একটুখানি এই শাঁকা পরোটা একটুখানি করে নিলাম, এই খেয়ে নেবো আজকে আমার ডিনার। আর ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সৌমি যদি এসে যায় তখন আবার সৌমির সাথে তোমাদের দেখা হবে। আমি গুড নাইট বলে দিচ্ছি, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ। এসে গেছি, এখন কটা বাজছে? এখন বাজছে 11টা, শার্প 11টা। তো সবাই আমরা এসছি একদম হোম ড্রপ করে, ক্যাব ছাড়তে ছাড়তে গেছে, আশেপাশেই থাকে, আমরা 3-4 জন, তো সবাই মিলে এসছি। খুব মজা হয়েছে, আজকে অনেকজন নতুন যারা জয়েন করেছে টিমে তারাও ছিল, তো আমাদের ফার্স্ট আউটিং অ্যাজ আ কমপ্লিট টিম,
যাক ভালো হয়েছে। চলো ড্রেস চেঞ্জ করো, আমারও খাওয়া হয়ে গেছে। ঠিকই আছে, জাস্ট হালকা একটু মুভমেন্ট বেশি হয়েছে বলে টনটন করছে। বাকি মা তো বললো জিলিপি খেয়েছে, এনে জিলিপি খেয়েছে সেই বাপি বলছে এই তুমি মিষ্টি খাচ্ছ, আমলাম দূর খেয়ে নি, এখানে জিলিপিটা একটু অন্যরকম, কিন্তু এবার একটু কর্মরাটা কম। তুমি কোথা থেকে এনেছো? ওই যেখান থেকে আনি। আচ্ছা এই বাঁচা কুচা ডাল দিনের বেলা, এইটা গাটি কুচুর তরকারি যেটা দিনে খেয়েছি, পটল পোস্ত একটা রয়ে গেছে, দারুণ বানিয়েছে এটা, খুব সুন্দর। আর এইটা ওভি স্পেশাল, ঠিক আছে, এটা হয়েছে সুন্দর গলেছে, গরম গরম ধোঁয়া হচ্ছে। রুটি তো একদম রেডি আমাদের বাজার থেকে, এসব ঝামেলা করবো না, খাওয়া দাওয়া করছি তাহলে আমরা, তোমরাও খাওয়া দাওয়া করো। হ্যাঁ খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আরামসে খাওয়া দাও। হ্যাঁ আর বিন্দাস বলো গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। সবাই বলো জয় ভারত। জয় ভারত।